ভিক্টরকে শায়েস্তা করার জন্য এবার সূর্যকে কল করে সবটা জানালো তিস্তা। সূর্যকে এটাও জানালো রূপা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিস্তার মুখ থেকে সব সত্যিটা জানতে পেরে হতবাক হয়ে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। তিস্তা পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে ভিক্টরকে বিয়ে করেছিল, কিন্তু আজ যখন ভিক্টরের মুখ থেকে সব সত্যিটা জানতে পারে তখন তিস্তা তার নিজের ভুলটা বুঝতে পারে। সময়ের সাথে সাথে ভিক্টর তিস্তাকে তার আসল রূপটা দেখিয়ে দিচ্ছে। ভিক্টর যে টাকার জন্য তিস্তাকে বিয়ে করেছিল সেটা তিস্তা বুঝতে পেরেছে। তিস্তা বুঝতে পারে দীপা যা বলেছিল তা সবকিছুই সত্যি ছিল। ভিক্টর আসলে একজন খারাপ মানুষ, কিন্তু কিভাবে এই বিপদ থেকে রেহাই পাবে তা ভেবেই পাচ্ছে না তিস্তা। কারণ তিস্তার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। কি মুখ নিয়ে সে সবার সামনে গিয়ে দাঁড়াবে? এসব কিছু ভাবতে ভাবতে তিস্তার মনে আসে, আমার কাছে এখন একটাই পথ খোলা আছে, সেটা হলো দাদাই। আমি দাদাইকে সবটা খুলে বলবো। একমাত্র দাদাই আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে। আর রূপার চিকিৎসার জন্য দাদাইকে খুবই দরকার। তাই তিস্তা আর এক মুহূর্ত দেরি না করে সূর্যকে কল করে বলে, দাদাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার জীবন শেষ হয়ে গেছে আর রূপার আছে কঠিন বিপদের মধ্যে। সূর্য তো তিস্তার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়। সূর্য তিস্তাকে সবটা খুলে বলতে বলে। তখন তিস্তা সূর্যকে সবকিছু বুঝিয়ে বলে যে কিভাবে ভিক্টর তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ফাঁসিয়েছে, এবং তিস্তা এটাও বলে রূপা ভালো নেই, রূপা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রূপাকে বাঁচাতে হলে অনেক টাকার দরকার। যে কথা শুনে সূর্যর মাথা ঘুরে যায়। সূর্য তখন তিস্তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ফিরে আসছি, তোর কোনো ক্ষতি আমি হতে দিব না, আর আমি বেঁচে থাকতে আমার রূপা মায়ের কিছুই হতে দেব না। তো বন্ধুরা, ঠিক এভাবে যদি তিস্তা সূর্যকে সব সত্যিটা জানিয়ে ফিরিয়ে নিয়ে আসে তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর পরবর্তী অনুরাগের ছোঁয়া সকল আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।